তুমি আমার ছেলের আশেপাশে থাকলে আমার ছেলের ভালো তো হবেই না, বরং সর্বনাশ হবে। কেন জানো মধুশ্রী, তোমার নিঃশ্বাসে বিষ আছে। আজ অব্দি তুমি আমার ছেলের কোনোদিন কোনোভাবে ভালো করনি। আর একটা কথা মধুশ্রী, এই মেয়েটাকে দেখছো? এই তুতুলকে দেখার পর আমার ছেলে ডোডো বুঝেছে স্ত্রী কাকে বলে। বুঝতে পেরেছ? এবার তো আর অস্বীকার করার কোনো উপায় নেই, কারণ স্পষ্ট প্রমাণ হয়ে গেছে যে আপনি আয়ুষ কুমারের কেবিনে গিয়ে ওকে ঘুমের ইনজেকশন পুশ করেছিলেন। বলুন, কার ইনস্ট্রাকশনে আপনি এত বড় কাজ করেছেন? ওই মধুশ্রীর ইনস্ট্রাকশনে। তুমি একা একা চলে এসেছো। এটা তুমি কি করলে আয়ুষ? তুমি এখনো কতটা দুর্বল তুমি জানো না? আমি তো ভালো হয়ে যাচ্ছিলাম যুবরাজ আঙ্কেল, কিন্তু এই মেয়েটা কি একটা ইনজেক্ট করালো আমার শরীরে, তারপর থেকেই আমার গোটা শরীরটা কিরম কিরম যেন অবশ হয়ে যাচ্ছে। ঝিম ধরে যাচ্ছে। দীপ, আমি আর একটা মুহূর্তে এই হসপিটালে থাকবো না, একটা সেকেন্ডও না। বাবা, বাবা প্লিজ টেক মি হোম, প্লিজ বাবা আমাকে এখান থেকে নিয়ে চলো। বাবা, আমার গো হোম বাবা। ডোডো বাবা শোন, তুই এখন দাঁড়াতে পারছিস না ঠিক করে, এক জায়গায় দাঁড়াতে পারছিস, তুই কি যাবি? তুই চল, একটু রেস্ট নিবি, চল। আরে মা, পারবো গো, পারবো। আমার এখানে আসতে সত্যি খুব কষ্ট হয়েছে, কিন্তু তবু এখানে এসেছি শুধুমাত্র এই দৃশ্যটা দেখবো বলে, একটা দৃশ্য দেখে নিজের দু চোখে শান্তি দেবো বলে। কি দৃশ্য আয়ুষ? আজই তো সেই দিন যেদিন জনতার চোখের সামনে পুলিশ ওই মধুশ্রীকে অ্যারেস্ট করে পুলিশের গাড়িতে তুলবে। আজই তো সেই দিন। যেদিনকে পুলিশ ওকে লকআপে ভরবে আর সেখান থেকে কোর্টে যুবরাজ আঙ্কেল। আজ সেই দিন না? একদিন আমার স্ত্রীকে মিথ্যে অপবাদ দিয়ে চক্রান্ত করে ও লকআপে পড়েছিল। আমার স্ত্রীকে কাঠগড়ায় দাঁড়াতেও বাধ্য করেছিল। আর সেদিন আমি প্রতিজ্ঞা করেছিলাম যুবরাজ আঙ্কেল যে একদিন এমন দিন আসবে যেদিনকে আমি আমার নিজের চোখে এই দৃশ্যটা দেখবো যে ওকেও ওই একই পরিস্থিতি ফেস করতে হচ্ছে। আর আজকে সেই দিন এসছে। আজ তো আমি হাফ ডেড হলেও যুবরাজ আঙ্কেল আমি যে করেই হোক এখানে এই দৃশ্যটা দেখতে আসতাম। আয়ুষ, শাট আপ। আর একবার যদি তুমি তোমার ওই মুখে আমার নামটা উচ্চারণ করো তাহলে আমি আমার নামটা বদলে ফেলতে বাধ্য হব। প্লিজ ফর গডস সেক মধুশ্রী, আমাকে আমার নামটা বদলে ফেলতে বাধ্য করো না। আই লাভ মাই নেম। আয়ুষ, আয়ুষ প্লিজ, তোমাকে আমি কতবার না বলেছি তুমি একদম উঠতে যেতে হবে না। আচ্ছা এখানে তো সবাই আছে, বলো, সবাই সবটা জানে। ওর মুখোশ আজ খুলে গেছে আয়ুষ, ওর কোথাও পালানোর পথ নেই, ওর কোনো পালানোর পথ নেই। তুমি প্লিজ শান্ত হও, প্লিজ একটু চুপ করো, প্লিজ শান্ত হও। দেখুন
অনর্থক সময় নষ্ট হচ্ছে। আপনারা এখানে যদি সমস্ত উত্তর না দেন তাহলে আমি বাধ্য হব লকআপে নিয়ে গিয়ে আপনাদের জিজ্ঞাসাবাদ করতে। দেখুন দেখুন, ঘুমের ওষুধের ব্যাপারে আমি সত্যি কিছু জানি না। আমি শুধু ওর কাছে একবার পারমিশন চেয়েছিলাম আয়ুষকে, যাতে আমি একবার চোখের দেখা দেখতে পাই। ইস, এখন সাধু সাজা হচ্ছে। মিথ্যা কথা বলার জায়গা পানো না? কি ভেবেছো হিরোইন বলে তোমাকে ছেড়ে দেবো? তুমি আমাকে ফাঁসাবে আর আমি চুপ করে থাকবো? না স্যার, এই মহিলা আমাকে ঘুমের ইঞ্জেকশন দিতে বাধ্য করেছে। নেকা, আমি তোমাকে বললাম আর অমনি তুমি দিয়ে দিলে না? শুনুন স্যার, এই মহিলার সাথে আরো অনেক লোক ছিল, তারা আমার সাথে যোগাযোগ করেছিল। আমি টাকার জন্য এই কাজ করতে বাধ্য হয়েছি। স্যার, এর একটা প্ল্যান করছিল। স্যার, এরা আয়ুষ কুমারকে এখান থেকে অনেক দূরে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। গাড়ি করে, আর তারপরই রোজ ঘুমের ইঞ্জেকশন দিয়ে তাকে আধমরা করে বাঁচিয়ে রাখতে চেয়েছিল। তুই তো আমার মা, আমার লক্ষ্মী মা, আমার সংসারের লক্ষ্মী। তুই থাকতে আমার আয়ুষের কোনো ক্ষতি কোনোদিন হতে পারবে না, কোনোদিন না। আমি বিশ্বাস করি হতে পারবে না। অফিসার, যা শোনার পুরোটা শুনে নিয়েছেন তো? এবারে শুনুন, আমরা ফিরে যাওয়ার পথে ওর নামে একটা এফআইআর করতে চাই পুলিশ স্টেশনে। আমরা এটা নিয়ে মুভ করবো। ম্যাডাম, মরে যাবো ম্যাডাম। বাড়িতে ছোট ছোট দুটো বাচ্চা আছে, তাদের আমি ছাড়া দেখার কেউ নেই ম্যাডাম। খবরদার! আপনার বাড়িতে বাচ্চা আছে, আপনার সন্তান আছে, আমার নেই, ও আমার সন্তান নয়। কি মনে করেছেন? কি ভাবছেনটা কি আপনি? পাপ করার সময় মনে পড়েনি? সন্তানদের মুখগুলো মনে পড়েনি? আপনি যা করেছেন না, আপনাকে খুনের মামলায় ফাঁসিয়ে দেওয়া উচিত। আপনি আমার ছেলেকে সেডেটিভ দিয়ে অসুস্থ করে দিয়েছেন। লজ্জা করে না আপনার? ওকে বলে কি হবে মা? আসল কালপ্রিট তো ওই যে ওখানে দাঁড়িয়ে আছে। ও তো সামান্য একটা পুতুল। অফিসার, আমি চাই আসল কালপ্রিটের শাস্তি হোক। দরকার পড়লে ওর যেন যাবজ্জীবন হয়। অফিসার, তো যেদিন থেকে ও তোমার ক্ষতি করতে শুরু করেছে, সেদিন থেকে ওর প্রতি আমার কোনো অনুভূতি নেই। আমার আয়ুষের ক্ষতি করবে সেটা আমি মেনে নেব, এটা তো হতে পারে না কখনো। ভাবলে আমার এখনো গায়ে কাঁটা দিয়ে ওঠে। তোমার যদি সেদিন আরো ভয়ঙ্কর কিছু হয়ে যেত। হতো না মানে কি? যদি ওই ঘুড়িটা তোমার বুকে লাগতো? সেদিনও আমার কোনো ক্ষতি করতে চাইনি। আমার ক্ষতি করে তো ওর কোনো লাভ নেই। কেন ক্ষতি করতে যাবে ও আমার বোকার মতো? তাহলে ওর টার্গেট ছিলে তুমি।